আশুরা উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে তাজিয়া মিছিল, শোক সমাবেশ ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। বিশেষ করে কারাবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ শোক প্রকাশের নানা পদ্ধতি অনুসরণ করে থাকেন। তবে মাতম করা বা নিজের শরীরে আঘাত করার প্রথা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে দীর্ঘদিন ধরে মতভেদ রয়েছে। ইসলামের ইতিহাসে আশুরা মূলত কারাবালার যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ও তার সঙ্গীদের শাহাদাত স্মরণের দিন হিসেবে পালিত হয়ে আসছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে শোক পালন, তাজিয়া মিছিল এবং বিভিন্ন আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে। শিয়া আলেমদের একটি বড় অংশের মতে মাতম ও শোক প্রকাশের এসব পদ্ধতি কারাবালার শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এই আচারগুলো ঐতিহাসিক বেদনার স্মরণ এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতীক হিসেবে পালন করা হয়। অন্যদিকে অধিকাংশ সুন্নি আলেম মনে করেন ইসলামের শোক প্রকাশের ক্ষেত্রে শরীরের ক্ষত করা বা নিজের শরীরে আঘাত করা কোনোভাবেই অনুমোদিত নয়। তাদের মতে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক পালনের ক্ষেত্রে ধৈর্য, দোয়া ও সংযমের শিক্ষা দিয়েছেন। তাই নিজের শরীরে আঘাত করা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মনে করেন। কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও 10ই মুহররম ঘটেছিল, কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালামের বিজয়, সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয়। কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না, তাজিয়া মিছিল, শোক মিছিল এগুলা বের করতে পারেন না, কারণ ইসলাম 3 দিনে বেশি কোনো মৃত্যুতে, কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ, অনুমতি দেয় নাই। বিশ্বের বিভিন্ন দেশে আশুরার মিছিল ও শোক অনুষ্ঠানে এই মতপার্থক্যকে ঘিরে আলোচনা ও বিতর্ক যেন দেখা গিয়েছে। তবে উভয় সম্প্রদায়ই কারাবালার ঘটনা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর আত্মত্যাগকে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকার করে। ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করেন মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখা জরুরি। আশুরার মূল শিক্ষা হিসেবে ন্যায়, সত্য ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের বিষয়টি সব মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।